দল সুজানগর উপজেলা বিএনপি আয়োজিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের আমাদের দলের কান্ডারি মালিকার নাজিরগঞ্জ হাটখালি এবং সাগরকান্দি ইউনিয়নের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত, যে নেত্রীকে বিনা কারণে দীর্ঘ 3.5 বছর কারাগারে অন্তরীণ রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই সরকার, যাকে মিথ্যা সাজানো মামলায় 10 বছরের সাজা দিয়ে তার চরিত্র হননের চেষ্টা করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। কিন্তু যিনি বিগত 3 সাবেক প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার দুর্নীতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দুর্নীতির ব্যাপারে সেই সময়কার 111 সরকার থেকে শুরু করে শেখ হাসিনার সরকার সারা দুনিয়ায় চষে বেরিয়েছে এই পরিবারের দুর্নীতি বের করার জন্য। প্রশ্ন হল, যদি দুর্নীতি কেউ না করে তাহলে তার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায়? যদি কেউ দুর্নীতি করে, যদি কেউ অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, যদি কেউ চুরি ডাকাতি করে অর্থ উপার্জন করে, তাহলে সেই অর্থ কিন্তু তার কাছেই থাকে, অথবা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, অথবা তার তোষকের নিচে চাউলের গ্রামের ভিতরে, অথবা মেঝেতে পুঁতে রাখা হয়। এই ইতিহাস, এই ঘটনা আমরা অনেক দেখেছি। এখন যেটা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, যদি কেউ দুর্নীতি করে তাহলে সেই টাকা হয় নগদ থাকবে, নয় সোনাদানা থাকবে, না হলে জমি জমা বাড়ি গাড়ি থাকবে। টাকা কখনো একেবারে লুকায় রাখার কোন সুযোগ নাই। আমার প্রিয় নেতা জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ডাক দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই প্রিয় নেতার হাতে সৃষ্ট দলের নেতৃত্ব তিনি দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনিও দীর্ঘ 3বার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তিনি প্রমাণ করেছেন, তার পরিবার প্রমাণ করেছে যে তারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হচ্ছে এই জিয়া পরিবার। যখনই এদেশে কোন দুর্যোগ এসেছে, যখনই এদেশের উপরে হায়নাদের চোখ পড়েছে, হায়নারা যখন এ দেশকে গিলে খাওয়ার চেষ্টা করেছে, তখনই ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এই জিয়া পরিবার।
1971 সালে পাক বাহিনী যেদিন আমাদের নিরস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে যখন হত্যাযজ্ঞ চালিয়েছিল, তখন শেখ মুজিবুর রহমান তিনি বীরতরফে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। আর তার পরিবার পাকিস্তানিদের ভাষা নিয়ে নিজ বাড়িতে থেকে তবিয়তে তারা স্বাধীনতা যুদ্ধের 9 মাস পার করে দিয়েছে। আর তাদের সেই সময়কার আওয়ামী লীগের সকল নেতা এবং সকল এমপি এবং এমএলএ যারা নির্বাচিত হয়েছিল 1970 সালে নির্বাচনে, তারা সবাই পালিয়ে গিয়ে ভারতে বিলাসবহুল জীবন যাপন করেছে। তারা কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আজকে যে মুক্তিযোদ্ধা হিসেবে যারা পরিচয় থেকে তাদের সকল সন্তান সন্ততি আজকে বিরাট মুক্তিযোদ্ধা হিসেবে দেশের একক দাবিদার হওয়ার চেষ্টা করেছিল। গত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার শেখ মুজিব বন্দনা, তার পরিবারের বন্দনা ছাড়া বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা যুদ্ধে বা এই দেশকে বিনির্মাণে শেখ মুজিবের পরিবার এবং আওয়ামী লীগের এই চাটুকাররা ছাড়া আর কারো কোনো অবদান ছিল বলে তারা স্বীকার করে নাই। তারা শেখ মুজিবকে পূজা করার পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবুর রহমানের মূর্তি করে সেখানে ফুলের মালা দিতে সকলকে বাধ্য করেছিল। পাঠ্যপুস্তকে শেখ মুজিব এবং তার পরিবারের বন্ধুরা ছাড়া আর কিছুই ছিল না। আর একটা জিনিস তারা করেছে, শেখ মুজিবও করেছে, তার কন্যা শেখ হাসিনাও করেছেন। 71 থেকে 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিব ভারতের তাবেদারি করে গিয়েছে। তার উত্তরসূরি শেখ হাসিনা আরো কয়েক ডিগ্রি এগিয়ে গিয়ে একেবারেই বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করা দরকার গত 15 বছর তিনি তাই করেছেন। আল্লাহর অশেষ রহমত এই দেশটার উপর, এই দেশের মানুষের উপর আল্লাহর অশেষ রহমত রয়েছে, যে কারণে একেবারে শেষ মুহূর্তে যে বারবার এই জিয়া পরিবার এদেশের মানুষকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে। 1971 সালে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষের আশা পূর্ণ করেছিল। 1975 সালে শেখ মুজিবের হত্যার পরে খন্দকার মোস্তাক হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। যখন মোস্তাকও আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছিল না, সেই সময় 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী জিয়াউর রহমানকে এদেশের জনগণ মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিল। তখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জিয়াউর রহমানই রক্ষা করেছিল। 71 সালে একবার করেছে, 75 সালে আবার দ্বিতীয়বার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে এবং তিনি যে কদিন ক্ষমতায় ছিলেন এদেশে একটি সুবাতাস বয়েছে। সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে, কোন অন্যায় ছিল না, অবিচার ছিল না, জিনিসপত্রের দাম নাগালের ভিতরে ছিল, মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1980 সালে নির্মম ভাবে হত্যার পরে তারা এদেশ থেকে গণতন্ত্রকে যেমন হত্যা করার চেষ্টা করেছিল, বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা মুছে ফেলার চেষ্টা করেছিল। আবার এরশাদ ক্ষমতা গ্রহণ করে ভারতের দাবিদার রাষ্ট্রের বাংলাদেশকে পরিণত করেছিল। 10 বছর এরশাদ আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে শেখ হাসিনা, আপনাদের মনে আছে যে জিয়াউর রহমানকে হত্যার পরে এবং পরবর্তীতে এরশাদ ক্ষমতার দখলের পরে যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল যে এই যে
সামরিক শাসন জারি হলো, আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি। এই হলো গণতন্ত্রের মানুষ কন্যার মানসিকতা। যে মানুষটি গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করলে 1974 সালে মাত্র 7 মিনিটের আলোচনায় যে গণতন্ত্রের জন্য 1971 সালে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল, 2 লক্ষ মানুষ নির্যাতন দিয়েছিল, সেই গণতন্ত্রকে 7 মিনিটের আলোচনায় সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে তিনি পাঠশাল কায়েম করে এদেশের মানুষের স্বপ্নকে পদাঘাত করেছিলেন। মানুষ নীরবে সেদিন মেনে নিতে বাধ্য হয়েছিল। দেশটা যখন আস্তে আস্তে আবার ভারতের দিকে তাদের রাষ্ট্রের পরিণত হতে যাচ্ছিল, তখনই খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে শেখ মুজিবকে হত্যা করে। অথচ আওয়ামী লীগ বলে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবকে হত্যা করেছে। ইতিহাসে কথা বলে না, জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে জড়িত ছিল না। এই কয়েকদিন আগে মেজর ডালিম যে একটা সাক্ষাৎকার দিয়েছে, আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন অথবা টেলিভিশনে দেখেছেন, পরিষ্কার ভাবে বলেছেন জিয়াউর রহমান এই হত্যা তাদের ছিল না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমরা বলি এই শেখ মুজিবুর রহমানের পরিবারটা এটা ভারতের পদলায়নকারী একটি পরিবার। এই পরিবার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। এই পরিবার এদেশের মানুষ সুখে শান্তিতে থাক সেটা তারা প্রত্যাশা করে না। এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারে নিয়ে বেঁচে থাকুক এটা তারা পছন্দ করে না। তারা পছন্দ করে ভারতের হাতে দেশকে তুলে দিয়ে হলেও এদেশে তারা ক্ষমতায় থাকতে চায়। আর তারই প্রায় শেষ প্রান্তে শেখ হাসিনা উপনীত হয়েছিল। যে সমস্ত চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করেছে, তাতে করে এই 5 বছর যে সে ক্ষমতায় টিকে যেত, তাহলে আগামী 5 বছর এদেশে আবার যখন নির্বাচন হতো, সেটি ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে ভারতের নির্বাচনের সাথে সাথে নির্বাচন হতো। এদেশের মানুষের আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের লাল সবুজ পতাকা, আমাদের এই ভূখণ্ড আমাদের হাতে থাকতো না। প্রিয় ভাইরা আমার, এটাও রক্ষা করেছে কে? এটাও রক্ষা করেছে জিয়া পরিবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে বারবার এই সরকার প্রস্তাব দিয়েছে, 3টি শর্ত দিয়েছিল। যে একটি শর্ত হচ্ছে তাকে এই অন্যায় ভাবে যে তাকে জেলে পাঠিয়েছে সেই তাকে স্বীকার করতে হবে যে আমি অর্থ আত্মসাৎ করেছি। এই কথা স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে তাকে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয়টা ছিল তিনি আর কোনদিন রাজনীতি করবেন না। তৃতীয়টা ছিল একটা শর্ত ছিল, যে শর্ত অন্য যে কোনো মানুষ হলে তার এই শর্ত মেনে নিয়ে তিনি মুক্ত জীবন যাপন করতেন। কিন্তু জিয়াউর রহমানের পরিবার তার সুযোগ বুঝতে ছেড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি এবং মানুষকে নিয়ে রাজনীতি করেন, ভালোবাসেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি কারো কাছে বিকিয়ে দিতে চান না। এই জন্যে এই শাসকের স্বাধীনের কাছে তিনি মাথা নত করেন নাই। 80 বছর বয়সে যার কোন প্রাপ্তি নাই ভবিষ্যতে, সেটা মেনে নিয়ে তিনি কারা জীবনকে মেনে নিয়েছিলেন শুধু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আর এই যে তার সাহসী পদক্ষেপের কারণে এদেশের 18 কোটি মানুষ তার এই ত্যাগে উজ্জীবিত হয়ে গত 18 বছর আওয়ামী লীগের এই অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, খুনকে মোকাবেলা করে আজকে আমরা এদেশে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা প্রবর্তনের সুযোগ আমরা সৃষ্টি করতে পেরেছি। যদি এই জিয়া পরিবার যদি সরকারের সঙ্গে আপোষ করত, খালেদা জিয়া যদি আপোষ করত, কোনদিনই সেই শেখ হাসিনার থেকে এই শেখ মুজিবের পরিবার থেকে এই দেশকে কোনদিনই মুক্ত করা সম্ভব হতো না। এই বেগম
গিয়েছিল। আমাদের এই গত 18 বছর আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস, তার এই ত্যাগকে আমরা স্মরণ করে, তার এই ত্যাগকে আমরা সবসময় মাথায় সম্মান করে, যে যিনি এত বছর বয়সে, যিনি দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে আমরা কেন পারব না? আমরা তার এই ত্যাগকে আমরা আমাদের প্রেরণার উৎস হিসেবে গ্রহণ করে আমরা 18 বছর রাজপথে ছিলাম। আজকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তানগুলোর ছাত্ররা। একথা আমরা স্বীকার করি না, কিন্তু একথাও ভুলে গেলে চলবে না যে গত 18 বছর ধরে আমরা তিল তিল করে মানুষের মনে এই সরকারের বিরুদ্ধে যেভাবে জনমত গঠন করেছিলাম, এই জনমত গঠনের ফলে এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের বিএনপি সহ সকল দল, যে দলগুলো আমাদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ বাদে যে সকল রাজনৈতিক দলগুলো আমরা গত 18 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বিদায় করার জন্য আমরা মাঠে কাজ করেছি, আমরা হামলার শিকার হয়েছি, গুম খুন হয়েছি, তারাও আমরা সেদিন মাঠে থেকে এই সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ছাত্র জনতা যারা আত্মহত্যা দিয়েছে, তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। আর সেটি শোধ করতে গেলে অবশ্যই একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের জন্য এই আন্দোলনে 1 জুলাই থেকে 5 আগস্ট এবং 2008 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত মানুষ, যে সমস্ত ছাত্র জনতা, রাজনৈতিক নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আমরা বলছি। আমরা চাই যে মানুষ যত দ্রুত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশে একটি যত দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তত দ্রুত মানুষের সমস্যা, দেশের সমস্যার সমাধান হবে। কারণ আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার বেতার তারা এদেশে রয়ে গেছে। তাই আজকে এদেশে বিশৃঙ্খলার সৃষ্টি করার তারা চেষ্টা করছে। প্রিয় ভাই আমার, সাথে সাথে আমাদের প্রতিবেশী ভারত, যারা দেশটাকে নিজের গণরাজ্য করতে যে ব্যর্থ হয়েছে, তারা কোনোভাবেই ভুলতে পারছে না যে তারা এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য করতে পারলো না। এই জন্য তারাও এই ষড়যন্ত্র থেকে থেমে নেই, তারা নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ হচ্ছে দেশ শাসন করা। আমরা রাজনীতিবিদরা যা বুঝি আমরা বলি, আর এই যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছে, তারা এই দেশটাকে যে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, তাদের যে সুনাম নিয়ে, যে সমর্থন নিয়ে তারা ক্ষমতায় এসেছিল, দিন যত যাচ্ছে তাদের সেই সুনাম বিঘ্নিত হচ্ছে। দেশকে সুস্থভাবে পরিচালনার জন্য যে কাজ করা দরকার, সে কাজগুলো তারা করতে পারছে না। প্রিয় ভাই আমার, আজকে আওয়ামী লীগের বাগানে তারা কয়েকজন মাত্র গ্রেপ্তার হয়েছে, আর বাকি সবাই কিন্তু রয়েছে। তাদেরকে এই মাঠে রেখে, তাদেরকে এই কালো টাকা রেখে, তাদের বেতনটা সমস্ত প্রশাসনে বসে রয়েছে, তাদেরকে রেখে এই দেশে কখনো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনা সম্ভব নয়। তাই আমরা বলতে চাই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রিয় নেতা এবং সকল রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচনের আহ্বান জানাচ্ছে, দেওয়ার কথা একটি রোডম্যাপ ঘোষণার জন্য বলছে। আমরা আজকের এই সভা থেকে আমরা এই দাবি করছি।
দিয়েছিলাম, জনগণ সমর্থন দিয়েছিল, সেই সম্মান ইজ্জত দিয়ে আপনারা আবার আপনাদের স্বশা পেশায় ফিরে যান, এটাই আমরা প্রত্যাশা করি। এই সরকার আপনারা ব্যর্থ হয়, এটি আমাদের আমার চাই না, এটি আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সুতরাং আমরা এখনো চাই আপনারা সফলভাবে আপনাদের দায়িত্ব পালন করে আপনারা আপনাদের স্বশায় জায়গায় ফিরে যান। সব সংস্কার আপনাদের পক্ষে সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে যেটি অতি প্রয়োজনীয়, আজকে যেটি অর্থহীন, 10 বছর পরে এই অর্থহীনটাই অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যাবে। আর যেটা প্রয়োজন এখন সেটা কোন মূল্য থাকবে না। তাই আমরা আশা করব যে আগামী নির্বাচন এই বছরের মধ্যে ইনশাল্লাহ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক পক্ষের শক্তি। সেই নির্বাচনে ভোটে বিজয়ী হওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে এখন থেকেই মাঠে কাজ করে যেতে হবে। আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেক দিন কিন্তু একটি কথা বলছে যে জনগণের ভোটেই আপনাদেরকে নির্বাচিত হতে হবে। জনগণের কাছে যান, জনগণকে ভালোবাসুন, জনগণের আপদে বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করবে। আপনি বিশাল নেতা, অথচ আপনার পিছনে একজন লোক নেই, আপনি কিন্তু নেতা না। আপনি আজকে নেতা রয়েছেন, দেখাচ্ছেন আপনি বিশাল কিছু, কিন্তু জনগণ আপনার সাথে না থেকে আপনি নেতা না। আজকে আমরা 5 আগস্টের পরে অনেক হাইব্রিড নেতাদের দেখছি, যাদের গত 18 বছর আপনারা দেখেন নাই। কানে ভদ্রে পাখির মতো এখানে ঘুরে 2-4 টাকা খরচ করে দিয়ে চলে গিয়েছেন। তারা আজকে এখানে এসে ভরে বিএনপি ছাড়ছে। আমাদের প্রিয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে তাদের খবরও তার কাছে আছে। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। যারা গত 18 বছর রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তারাই আগামী দিনে থাকবে। সেটা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সকল জায়গায় তাদের মূল্যায়ন হবে। কোন পুলিশে জুড়ে বসা লোকের মূল্যায়ন হবে না, তা যেভাবে আপনাদেরকে বিভ্রান্ত করি। তাই প্রিয় ভাই আমার, আজকে শুধু বলবো এই দেশটিকে গড়ার জন্য একটি মাত্র পরিবার রয়েছে, আর সেই পরিবার হচ্ছে জিয়াউর রহমান পরিবার। যাদের দুর্নীতির একটুকু কালিমা তাদের শরীরে, তাদের কাপড়ে নাই, যেটা থাকলে 18 বছর এই কোনো না কোনো ভাবে সেটা উন্মোচিত হতো। যেটা শেখ হাসিনা তার পরিবারের কয়েকদিন পালিয়েছে, অথচ সারা দুনিয়ায় তাদের দুর্নীতি, তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি যেভাবে খবর প্রচারিত হচ্ছে, উঠে এসেছে, সেগুলো দেখলে আসলে লজ্জাতে মনে হয় যে এর সাথে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু তারপরে শেখ হাসিনা বিদেশে বসে হুঙ্কার ছাড়ে। লজ্জা থাকলে যাদের এত বড় দুর্নীতির, এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের যাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণিত, তারা এইভাবে কথা বলতে পারে। সুতরাং দেশকে যারা ভালোবাসেন তাদেরকে দেশের দায়িত্ব নিতে হবে। দেশের মানুষের কল্যাণে যারা কাজ করতে পারবে, যারা নির্লোভ ভাবে দেশের সাথে, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে যারা নির্লোভ ভাবে কাজ করতে পারবে, তাদেরকে আগামী দিনে আপনাদেরকে নির্বাচিত করতে হবে, তাদের পাশেই থাকতে হবে। সুতরাং প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা কথা বলেছেন যে কোন চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে, দলের সিদ্ধান্তের বাইরে যারা কাজ করবে, তারা দলের কেউ না। তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন, আগামী দিনেও নেবেন। আমরা যারা স্থানীয় রাজনীতি করি, আমি আজকে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি একটা স্পষ্ট হয়ে বলতে চাই, আমরা তারেক রহমানের নির্দেশের বাইরে 1 ইঞ্চি জায়গা যাওয়ার। আর যারা জানেন, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমি কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন দখলবাজ, কোন লুটেরা
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াত দেয় এই প্রার্থনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ দেশের জিন্দাবাদ, রহমান তারেক রহমান জিন্দাবাদ। এখনই আমাদের বিতরণ শুরু হবে। মা বোনেরা আপনারা মেহরবানি করে যে যেখানে বসে থাকবেন, আমরা একদিক থেকে দিয়ে যাবো, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা এখন নাজিরগঞ্জ শুরু করবো। নাজিরগঞ্জের এখানে 4 জন নেতৃবৃন্দ এখানে থাকবে, আসলে চলে যেতে হবে। আর তালিকা না, তার হাতে কার্ড থাকবে সেইভাবে, কার্ডের বাইরে কেউ আসবেন না। আর কার্ডগুলো আপনার সাথে সাথে হাতে নিয়ে নেবেন। সুশৃঙ্খল ভাবে 4 জন করে সামনে আসবেন, একজন করে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কেউ অধৈর্য হবেন না। নাজিরগঞ্জ থেকে শীত বস্ত্র বিতরণ শুরু হলো। আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট এম সেলিব্রেট হাবিব ভাই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছে। এটাকে দেন ভাই ভাই ভাই। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শীত বস্ত্র বিতরণ শেষ হয়ে যাবে। আপনারা অসুবিধা না হয়ে একটু ধৈর্য ধরে বসে থাকুন। একজন করে যাবেন, বিশৃঙ্খলা করবেন না। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কেউ বিশৃঙ্খলা করবেন না। একজন করে ফাঁকা করে আচ্ছা আচ্ছা ঠিক সবাই সহযোগিতা বসে থাকুন। সামনে এত ভিড় করবেন না, মা বোনদেরকে একজন করে ফাঁকা করে যেতে দেবে। অন্যান্য ইউনিয়নে যারা আছেন মা বোনেরা সবাই ভিড় কমান, এত মানুষ ভিড় করেন না, 2 পাশ থেকে ভিড় কমান। আরেকটু ফাঁকা করে আসুন, আরেকটু ফাঁকা করে আসুন। একজন করে সামনে আসুন, ভিড় করেন না। সুন্দর সুশৃঙ্খল ভাবে চলছে। রাকিব ভাই আগে আসেন, রাকিব ভাই ওখানে ঢুকি পড়েন, একজন ঢুকি পড়েন। সামনে তাকান, সিরিয়ালে সামনে তাকান, আস্তে আস্তে আসুন, একজন করে।
ঢুকতে দেন হ্যাঁ কার্টুন আছে এখন দিচ্ছে অন্য কোনো ইউনিয়নের লোক ঢুকবেন না। আমি অন্যান্য ইউনিয়ন মামুনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, অল্প কিছু সময়ের জন্য আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন। ফাঁকা ফাঁকা করে আস্তে আস্তে সামনের দিকে তাকিয়ে মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছে আপনার সুন্দর পরিবেশে আপনাদের সেই বক্তব্যগুলো গ্রহণ করুন। একজনের বেশি এসে সামনে চাপ সৃষ্টি করবেন না। শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে শুধুমাত্র তারাই সিট বক্স পাবেন। কার্ডবিহীন লোক সিরিয়ালে পাবেন না। অল্প সময়ের মধ্যে শীত বস্ত্র বিতরণ সুন্দরভাবে রন্ধন শেষ হয়ে যাবে। আমি অন্যান্য ইউনিয়ন মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ধৈর্য ধরে বসার জন্য। এই কার্ডবিহীন কোনো লোক সিরিয়ালে দাঁড়াবেন না। কার্ডবিহীন কোনো লোক সিরিয়ালে দাঁড়িয়ে বিশৃঙ্খলা করবেন না। আমি বিশেষভাবে অনুরোধ করছি কার্ডবিহীন কোনো লোক সুন্দর পরিবেশে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। আমাদের পাবনাপুরের অহংকার অ্যাডভোকেট হারুন ভাই পরিচালনা করছেন। সামনে একজনের বেশি চাপাচাপি বৃষ্টি করবেন না। একজন একজন করে ফাঁকা ফাঁকা করে আসবেন। শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে শুধু তারাই আসবেন, অন্যদের কেউ সিরিয়ালে ঢুকবেন না। কার্ডবিহীন কোনো লোককে, কার্ড ছাড়া কোনো লোককে শীত বস্ত্র দেওয়া হবে না। সুতরাং যাদের কার্ড আছে শুধু তারাই সিরিয়ালে সামনে দুই পাশ থেকে সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পরে আসেন পরে আসেন সামনে কেউ বিশৃঙ্খলা করবেন না, বিশেষভাবে রোধ করতে সামনে কেউ বিশৃঙ্খলা করবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না।